নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে। নিরামিষ মশলায় তৈরি আজকের রেসিপি এঁচোড়ের তরকারি। এখানে নিয়ে নিয়েছি এঁচোড় 500 গ্রামের মতো, আর এর মধ্যেই আছে আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কাটা আছে। এঁচোড় আর আলু প্রেশার কুকারে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দুটো সিটি দিয়ে। প্রেশার কুকার থেকে বের করে জলটা ঝরিয়ে রেখেছি। আর অন্যদিকে নিয়ে নিয়েছি কিছু মশলা। গোটা মশলার মধ্যে আছে 1 বড় চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 ইঞ্চির মতো আদার টুকরো, আর ছোট একটা এলাচ নিয়েছি। এবার সব মশলা একটা মিক্সার জারের মধ্যে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, প্রায় 1 চামচের মতো। ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নের থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখন গোটা মশলার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। প্রায় 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষভাবে তৈরি করছি এঁচোড়ের তরকারি, তাই এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু মশলাটা নাড়িয়ে যেতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়েছি সামান্য সময়ের জন্য। আজকের রেসিপি নিরামিষভাবে এঁচোড়ের তরকারি এইভাবে একবার করে দেখবেন। এতটা লোভনীয় আর খেতে এতটা সুস্বাদু হয় যে মনে হবে যে এইভাবেই এঁচোড়ের তরকারি আগে কেন বানানো হয়নি। একদমই নতুন ধরনের আজকের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে একবার এঁচোড়ের তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখবেন, খেতে দারুণ স্বাদের হয়। এবার মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুর টুকরোগুলো। এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এঁচোড় আর আলু। এখানে বলে রাখি, আমার চ্যানেলের অর্থাৎ মাই ভেজ ফুড চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সবার প্রথম দেখতে পাবেন। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। ভালো মতো কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আমচুর পাউডার, আর স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলা আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, যাতে মশলার সাথে এই এঁচোড় আর আলু খুব ভালো মতো মিশে যায় আর খুব ভালো মতো কষানো হয়ে যায়। এঁচোড়ের তরকারি যত বেশি কষানো যাবে ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। আলু আর এঁচোড় খুব ভালো মতো এইভাবে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে। যারা নিরামিষভাবে কখনোই এঁচোড়ের তরকারি খাননি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসম্ভব দারুণ হয়। এর আগেও আমি আপনাদের বলেছি আমার চ্যানেলের রেসিপিগুলো সম্পূর্ণ নিরামিষ আর খুবই সাদামাটা, সামান্য মশলায় তৈরি, আর খেতে কিন্তু অসম্ভব দারুণ। এঁচোড় খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু আলু আর এঁচোড় আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই জলটা সেই অনুযায়ী দিতে হবে। খুব সামান্য জলই দিয়েছি। এবার এর মধ্যে সামান্য চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 5 থেকে 8 মিনিটের মতো। 5 থেকে 8 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো আরেকটু নেড়েচেড়ে নেব। এবার নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ ভিনিগার। ভিনিগার
অবশ্যই দেবেন, এর স্বাদটাও খুব ভালো হয়। ভিনিগার দিয়ে এর মধ্যে থেকে যে তেজপাতাটা ছিল সেটা সরিয়ে নিচ্ছি। এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে আছে। রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আমার ফেসবুক পেজের নাম মাই ভেজ ফুড। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ঘি। এবার গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি ঘিটা ব্যবহার করলাম, আপনারা ইচ্ছে হলে ঘি নাও দিতে পারেন। যেহেতু আমি ভিনিগার দিয়েছি ঘিটা না দিলেও হতো, তবে আমি সামান্য ঘি এখানে অ্যাড করেছি। এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম অফ করে। এবার 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারি। গোটা মশলায় তৈরি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তাহলে আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।